শ্রোতা বন্ধুরা, অনেক কথার ফাঁকে একটি গানও শোনা হয়ে গেল। আর গানটি শুনলেন এতক্ষণ একটি লালন গীতি শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে। আপনারা নিশ্চয়ই মনে করবেন আগামী পরশু রবিবার মহানগর অনুষ্ঠানে প্রচারিত হবে আপনাদেরই পছন্দ করা গানের আয়োজন নিয়ে নিয়মিত সাপ্তাহিক পর্ব অনুক্ষণ। আশা রাখছি শুনবেন। প্রিয় শ্রোতা, এবারে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই পাঠানো চিঠিপত্র ও ইমেইলের জবাবের আসনে আমাদের নিয়মিত সাপ্তাহিক পর্ব বাঁধনে। আর বাঁধন পর্বের পরপরই আজকের কুইজের জন্য তৈরি থাকবেন সবাই। আজ বাঁধন পর্বে চিঠিপত্র পাঠে রয়েছেন ইয়াসমিন আক্তার আর জবাব দিচ্ছেন সাইদুজ্জামান সাইদ। প্রিয় শ্রোতা, ঢাকা মহানগর কেন্দ্রিক প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের বাঁধন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজও আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাইদুজ্জামান সাইদ এবং আরও রয়েছেন আমি ইয়াসমিন আক্তার। তাহলে বন্ধুরা, শুরুতেই আমরা শুনি কে কে লিখেছেন, আপনারা একটু আমরা দেখে নেই। আজ যার চিঠিটি প্রথমে পড়ব তিনি হলেন ডিমলা নীলফামারীর বন্ধু মোহাম্মদ আজিনুর রহমান লিমন। আপনি চিঠি শুরুতেই সদ্য ফোটা বেলি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, সেই সাথে লিখেছেন প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আমাদের তথ্য ও বিনোদন দিয়ে আমাদের মেধাকে আলোকিত করছে, তাই মহানগরের সফলতা আপনি কামনা করেছেন এবং সেই সাথে অনুরোধ করেছেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে একটি পর্ব মহানগরে সংযুক্ত করার জন্য। প্রিয় বন্ধু, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে মহানগর অনুষ্ঠানে বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে থাকি নানা বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে। আপনি কোন বিষয়ে আসলে শুনতে চান সেটি সুনির্দিষ্ট করে বললে আমাদের অনুষ্ঠানে সে বিষয়টিকে তুলে আনা সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। এবার যার চিঠি পড়ব তিনি হলেন শিকদার ইসাক আলী, আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বন্ধু। আপনি লিখেছেন প্রিয়মুখ ও রণাঙ্গনের দিনগুলো পর্ব দুটি আপনার ভীষণ ভালো লাগছে। আপনি 2008 সাল থেকে মহানগর ম্যাগাজিনের সাথে সম্পৃক্ত। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। সেই সাথে আপনি আরও লিখেছেন যানবাহন সমাচার, সৃজনশীল লেখা, কবি পরিচিতি, গীতিকার পরিচিতি, এমন কিছু পর্ব সংযুক্ত করা যায় কিনা। প্রিয় শিকদার ইসাক আলী, আপনি আমাদের একজন পুরনো শ্রোতা। আপনি আমাদের প্রিয় মুখ এবং রণাঙ্গনের দিনগুলো পর্ব সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করেছেন। আসলে প্রিয় মুখ এবং রণাঙ্গনের দিনগুলো পর্ব দুটি আমরা দুটি ভিন্ন মেজাজে এই পর্ব দুটিকে আমরা সাজিয়ে থাকি, তুলে ধরি আপনাদের সামনে। আপনার এই প্রশংসা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত ভালো লাগার বিষয়। প্রিয় বন্ধু, আপনি আমাদের অনুষ্ঠানে অন্যান্য যে বিষয়গুলো সম্পৃক্ত করার কথা বললেন, আপনাকে সবিনয়ে বলতে চাই এই বিষয়গুলো নিয়ে আমাদের নানা রকম অনুষ্ঠান রয়েছে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান নিয়মিত শুনলে এসব বিষয় সম্পর্কে নিশ্চয়ই জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আপনাদের অসংখ্য চিঠি আমরা পেয়েছি। সবার চিঠি যেহেতু পড়া সম্ভব নয় সময়ের স্বল্পতার কারণে, তাই কিছু চিঠির প্রাপ্তি স্বীকার করছি। নাটোরের আমিনা আক্তার জুথি, আব্দুল হান্নান, কিশোরগঞ্জের আসমা আক্তার প্রীতি, বাগেরহাটের মোহাম্মদ এমদাদুল ইসলাম খান, সিরাজগঞ্জের মোহাম্মদ আলমাস আলী, নওগাঁর শামীম রেজা, ফরিদপুরের এম জামাল আহমেদ সুবর্ণ, ময়মনসিংহের ফাহাদ মাহমুদ, টাঙ্গাইলের আয়েশা আক্তার নুরি, গাজীপুরের এম এ কাসিম প্রেম ও জাকিয়া সুলতানা, কুমিল্লার আরশি ফেরদৌস ও কাউসার, কিশোরগঞ্জের এম এইচ মামুন রশিদ, তানভীর হাসান ও শাখাওয়াত হোসেন সৌরভ। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আসলে আগ্রহ ভরে আমাদের অনুষ্ঠানে লেখেন এবং আমাদের কুইজে অংশগ্রহণ করে থাকেন। সবাইকে আপনাদের এই লেখার জন্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা অনেকেই আমাদের এই অনুষ্ঠানে চিঠিপত্রের পাশাপাশি ইমেল করে থাকেন। যে ইমেলটি এখন পূর্ব সেটি পাঠিয়েছেন মোহাম্মদ রাসেল শিকদার, কেন্দুয়া, মাদারীপুর থেকে। লিখেছেন বাংলাদেশ বেতারের ভোরের পাখি মহানগর জ্ঞান সমৃদ্ধ তথ্য নির্ভর অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশের লক্ষ শ্রোতার মন জয় করে নিয়েছে। একজন ছাত্রের জন্য এ অনুষ্ঠানটি একজন শিক্ষকের মতো কাজ করে। আপনি আরও লিখেছেন আগে মহানগরে সাধারণ জ্ঞানের একটা কুইজ প্রতিযোগিতা ছিল। প্রত্যেক সপ্তাহের উত্তর আপনি সেখান থেকে নোট করে রাখতেন। চাকরির পরীক্ষায় সেসব প্রশ্ন এবং উত্তর আপনার অনেক কাজে এসেছে। এই পর্বটি আবারও শুরু করার জন্য আপনি অনুরোধ করেছেন। প্রিয় বন্ধু রাসেল, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসলে আমাদের বাংলাদেশ বেতারের ভোরের যে অনুষ্ঠান সেগুলোর মাধ্যমেই আসলে আমাদের দিনের সূত্রপাত হয়। প্রিয় বন্ধু, আসলে সাধারণ জ্ঞান নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে অজানা তথ্য নিয়ে নানা রকম অনুষ্ঠান আমাদের হয়ে থাকে। আমাদের জ্ঞান পিপাসু যে অনুষ্ঠানটা আছে এটা শিক্ষার্থীদের নিয়ে হয়ে থাকে। এই অনুষ্ঠানটির মাধ্যমেও কিন্তু আমরা অনেক অজানা তথ্য আমরা জানতে পারি। তো আপনাকে অনুরোধ করব বাংলাদেশ বেতারের মহানগর অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো শুনুন।
তাহলে নিশ্চয়ই আপনার একটি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে বন্ধু। এবার যার ইমেলটি পড়ছি তিনি হলেন শামীমা আক্তার লিপি, সাতক্ষীরার বন্ধু। আপনি লিখেছেন, সেদিন আমার এক আত্মীয়র 12 বছর পর একটি সন্তান হয়েছে, কিন্তু কোনো আনন্দ তাদের মাঝে নেই। এর কারণ কন্যা সন্তান হওয়া। বলতে পারেন কেন এই পার্থক্য? এই বিষয়ে আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই। প্রিয় বন্ধু, আপনার এই লেখার জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকে আমরা একটি কথাই বলি, আসলে আমরা মানুষকে সবচেয়ে মানুষ হিসাবে বেড়ে ওঠাকে সবচেয়ে বড় করে দেখি। কে কন্যা সন্তান, কে পুত্র সন্তান, সেটি আসলে বিবেচ্য বিষয় না। প্রত্যেক কন্যা এবং পুত্র সন্তান ভালো মানুষ হিসাবে, আদর্শ মানুষ হিসাবে সমাজের প্রয়োজনে নিজেকে গড়ে তুলতে পারে। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য হওয়া উচিত, পুত্র কন্যা নির্বিশেষে আমরা প্রত্যেকে আদর্শবান মানুষ হব, ভালো মানুষ হব এবং সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ এবং সমাজের উপযোগী করে গড়ে তুলব। সে প্রচেষ্টা আমরা সবাই আত্মনিবেদিত হই। ধন্যবাদ আপনাকে। এবার আরও একটি ইমেল পড়ব। যশোরের বন্ধু তোরাব বিশ্বাস লিখেছেন, শীত আসছে ধীরে ধীরে। এ সময় প্রবীণরা এবং শিশুরা নানা সমস্যায় আক্রান্ত হবে। শারীরিক এসব সমস্যার সমাধানে করণীয় এবং অনুষ্ঠানে শীতকালীন পরিবর্তন নিয়ে মাঝে মধ্যে বুলেটিন আকারে তথ্য প্রচার করা সম্ভব কি? প্রিয় বন্ধু, আপনার জন্য আমরা বলতে চাই, আসলে বাংলাদেশ বেতারে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। ফোন ইন অনুষ্ঠান, রোগ জিজ্ঞাসা প্রতি সোমবার 2:20 প্রচার হয়। শীতকালীন অর্থাৎ বিভিন্ন সমসাময়িক যে স্বাস্থ্যগত সমস্যা রয়েছে সে বিষয়গুলো তুলে ধরা হয়। আমরা অনুরোধ করব, বাংলাদেশ বেতারের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলো শুনলে নিশ্চয়ই আপনি উপকৃত হবেন এবং শীতকালীন চর্মরোগ বা অন্যান্য যে স্বাস্থ্যগত সমস্যা যেগুলো হয়ে থাকে সেগুলো উপশমের পরামর্শ আপনি এসব অনুষ্ঠান থেকে পেতে পারেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধু, আমাদের মহানগর অনুষ্ঠানে কিন্তু প্রতি বৃহস্পতিবারে সুস্থ থাকুন একটি পর্ব প্রচার হয়। তো আমরা সে পর্বে শীতকালীন যে বিভিন্ন রোগবালাই যেগুলো আছে বা শীতকালীন যে ত্বকের পরিচর্যা বিষয়ে নিশ্চয়ই সে বিষয়টি তুলে ধরা হবে। ধন্যবাদ আপনাকে। এবার ইমেলের কিছু প্রাপ্তি স্বীকার করব। রাজশাহীর MS সেন্টু, ফরিদপুরের মাহফুজা পারভিন, পাবনার SM আবদুল্লাহ, নুরুদ্দিন খান, রনক জাহান, তসলিম হাসান, বগুড়ার মোহাম্মদ রূপালী আক্তার, মনিরা ইশরাত মনি, আলহাজ খলিলুর রহমান, সাজেদা পারভিন, আশিকুর রহমান এবং নরসিংদীর মোহাম্মদ রুবেল মিয়া। প্রিয় বন্ধুরা, এবার সময় হলো গত সপ্তাহের কুইজের যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম জানিয়ে দেওয়ার। গত সপ্তাহের কুইজ ছিল, অনুষ্ঠানের শুরুতে একটি বিশেষ দিবসের কথা বলা হয়েছিল, সেই দিবসটি কি? এ দিবসের সঠিক উত্তর হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবার জানিয়ে দিচ্ছি আপনারা যারা কুইজের সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম। রাজশাহীর মোহাম্মদ জাকির হোসেন শাহ, জাকিয়া তাসনিন পারভিন, SM জুনাইদ, SZ আলামিন, সাতক্ষীরার GM বাহারুল ইসলাম, আয়ুব আলী খাঁ, মোহাম্মদ নাজমুল ইসলাম, মোহাম্মদ আসমাতুল্লাহ, মোহাম্মদ নাইমুল ইসলাম, মুসাম্মদ হাজিরা খাতুন, নীলফামারীর মোহাম্মদ আজিনুর রহমান লিমন, জেসমিন আক্তার, খুলনার নূরজাহান বেগম, মোহাম্মদ মফিজ শেখ, স্বদেশ মল্লিক, SM মফিজ, তানভীর হোসেন, আইরিন সুলতানা, নাসরিন আক্তার, মোহাম্মদ সাইফুল ইসলাম বাবুল, নুসরাত জাহান, পারুল আক্তার, নারায়ণগঞ্জের HM তারেক, মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, সাইফ আহমেদ উৎস, তাজরিন আহমেদ তমা, কুমিল্লার তাজমিন নাহার, খায়রুল কাউসার, ফারিয়া তাবাসুম, মোহাম্মদ ফুল মিয়া, জামালপুরের M সবুজ মাহমুদ, নুরি মাহমুদাপুরি, চাঁদপুরের ফাতেহা খাতুন ফিদা, জুবায়ের হাসান মাহিন, সিরাজগঞ্জের শামিমা খাতুন নদী, আরিফা ইয়াসমিন, ফিরোজ মাহমুদ হৃদয়, মোহাম্মদ আলমাস আলী, গাজীপুরের M কাশেম প্রেম, মোহাম্মদ লাল মিয়া, ময়মনসিংহের ফাহাদ মাহমুদ, মোহাম্মদ হারুনুর রশিদ, কুষ্টিয়ার M নাসিম রেজা, ঝিনাইদহের ফাতিমা খাতুন, SM সাবেদ আলী, বগুড়ার আইরিন নাহার, SM জনি হাসান, আশিকুর রহমান, রূপালী আক্তার, পাবনার তসলিম হাসান, রৌনক জাহান, নুসরাত জাহান এবং হালিমা খাতুন। প্রিয় শ্রোতা, আপনারা অনেকেই আসলে আগ্রহ করে এই অনুষ্ঠানটি শোনেন। এটির প্রমাণ কত শ্রোতা আজকের এই যে কুইজের সঠিক উত্তর আপনারা দিয়েছেন। আমরা অনেকের নাম পড়লাম। তো বন্ধুরা, আপনারা আগ্রহ করে সবাই অনুষ্ঠানটি শোনেন, এই জন্য সত্যিই আসলে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। নিশ্চয়ই আপনারা এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, সবসময় মনোযোগ দিয়ে আগ্রহ নিয়ে শুনবেন এবং আপনাদের মতামত জানাবেন, তাহলে আমরা উপকৃত হবে। এই অনুষ্ঠানটি আপনাদের হয়ে উঠবে। বন্ধুরা, প্রতি শুক্রবারে এই অনুষ্ঠানে একটি করে কুইজ থাকে। আজকের অনুষ্ঠানেও থাকবে একটি কুইজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা আপনাদের ভালো লাগা ভালোবাসার বা আপনাদের যে কোনো অভিমত জানিয়ে আমাদেরকে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক মহানগর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207। হ্যাঁ বন্ধুরা, আপনারা ইমেল করতে পারেন মহানগর bb@gmail.com, মহানগর MOHANAGAR মহানগর bb@gmail.com।
তাহলে বন্ধুরা, আমরা কথায় কথায় আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আগামী শুক্রবারে আপনাদের প্রিয় পর্ব বাঁধনে আবার আমরা উপস্থিত হব। আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের সবার জন্য রইল অজস্র শুভকামনা। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ বাঁধন পর্বের মাধ্যমে অনেক শ্রোতা বন্ধুই তাদের লেখা চিঠি বা ইমেইলের কাঙ্ক্ষিত জবাব পেলেন আজ। আর এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। চলতি দিনের আয়োজনে একজন গীতি কবির জন্মদিনের কথা বলা হয়েছিল। তিনি কে? আবারও বলছি, চলতি দিনের আয়োজনে একজন গীতি কবির জন্মদিনের কথা বলা হয়েছিল। তিনি কে? যারা পুরো অনুষ্ঠান শুনেছেন তারা নিশ্চয়ই এর উত্তর দিতে পারবেন সহজেই, তাই দেরি না করে ঝটপট সঠিক উত্তর পাঠিয়ে দিন যত তাড়াতাড়ি সম্ভব। বন্ধুরা, এই পর্ব দিয়ে শেষ হয়ে গেল আমাদের চলতি দিনের সব আয়োজন। রাজধানী ঢাকাকে জানতে ও চিনতে প্রতিদিন নিয়মিত শুনুন মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান। আর হ্যাঁ, জানিয়ে দেই, আজ মহানগর অনুষ্ঠান প্রচারে প্রকৌশল সহযোগিতায় ছিলেন এম আজিজুল হক, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে মইনুর রহমান মোল্লা, আর মহানগর প্রযোজনা করেছেন ইয়াসমিন আক্তার। বিদায় নেবার আগে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার চরণ আপনাদের শোনাতে চাই। হ্যাঁ, শুরু করেছিলে সেই কবিতা দিয়েই। এ জীবন নিত্য নতুন, প্রতি প্রাতে আলোকিত, পুলকিত দিনের মতন। এ জীবন নিত্য নতুন, প্রতি প্রাতে আলোকিত, পুলকিত দিনের মতন। হ্যাঁ বন্ধুরা, আজকের দিনটিও আলোকিত আর পুলকিত হয়ে উঠুক আমাদের সবার জন্য। এই শুভকামনায় আবারও শুভেচ্ছা সবাইকে। ভালো থাকবেন, ভীষণ ভালো।